গার্মেন্টস বিজনেস বা গার্মেন্টসের যে কাজ, এই গার্মেন্টসটা আসলো কোত্থেকে? আমরা যদি একটু পিছনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এই গার্মেন্টসকে নিয়ে এসেছিলেন বাংলাদেশে। তিনি দেখেছিলেন যে বাংলাদেশে অসংখ্য মানুষ, শিক্ষিত অশিক্ষিত মানুষ বেকার হয়ে আছে, তাদের কাজ পায় না। যদি বাংলাদেশে গার্মেন্টস চালু করা যায় তাহলে এই গার্মেন্টস রপ্তানি করে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা আসবে এবং এটা বাংলাদেশের মানুষের জন্য, দেশের জন্য অত্যন্ত উপকারী হবে। তাই তিনি বিদেশ থেকে এই গার্মেন্টসকে এনেছিলেন বাংলাদেশে। এবং বিএনপি যে তিনটা কাজ করেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনটা কাজ করেছে। একটা হচ্ছে কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন, আর একটা হচ্ছে গার্মেন্টস এনেছিলেন, আর একটা হচ্ছে রেমিটেন্স। বিদেশে শ্রমিক রপ্তানি করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে রেমিটেন্সের বিপ্লব ঘটিয়েছিলেন। আর এই তিনটা কাজ বাংলাদেশকে টিকিয়ে রেখেছে। তার ভিতরেই হলো একটা গার্মেন্টস। এই গার্মেন্টসকে টিকিয়ে রেখেছিল, যে গার্মেন্টসকে এনেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এই ব্যবসা আস্তে 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 অনেক বেড়েছিল। কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এই ব্যবসাকে অনেকটা, প্রায় 30% ভারতকে দিয়ে দেয়া হয়েছিল। ভারতের একের পর এক ষড়যন্ত্রের কারণে, কুকর্মের কারণে এই বাংলাদেশ থেকে অনেক বায়ার ভারতে চলে যেতে বাধ্য হয়েছিল। আপনারা একটা সময় দেখেছিলেন যে এই গার্মেন্টসে আগুন দিত, খালি কয়েকদিন পর পরই এক একটা গার্মেন্টসে আগুন লেগে যেত। আপনারা জানেন কিছু গার্মেন্টসের নেতা ছিলেন, তারা অন্য ধর্মের, অন্য নামের নেতা ছিলেন। তাদের মাধ্যমেই এই বিভিন্ন রকম ভাবে এই গার্মেন্টসের ভিতরে অগ্নিসংযোগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্ম করে এই গার্মেন্টসকে বাংলাদেশ থেকে হটিয়ে দিতে চেয়েছিল। তাহলে গার্মেন্টসটাকে যদি বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া যায়, বাংলাদেশ অর্থনৈতিকভাবে অত্যন্ত খুবই দুর্বল হয়ে পড়বে এবং বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ তারা চাকরিহীন হয়ে যাবে, দেশের ভিতরে বিশৃঙ্খলা বাড়বে এবং দেশের ভিতরে যদি বিশৃঙ্খলা বেড়ে যায়, বাংলাদেশ যদি অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যায়, তাহলে অন্য দেশের বাংলাদেশটাকে গ্রাস করা, বাংলাদেশটাকে দখল করা খুব সহজ হবে। তাই আমাদের চারপাশে যেহেতু আমাদের শত্রু আছে, তাই আমাদেরকে সবসময়ের জন্য সাবধানে থাকতে হবে, কখনো যাতে শত্রুরা আর কোনো সুযোগ না পায় বাংলাদেশের উপর আঘাত করার জন্য। এবং গার্মেন্টসের যারা কর্মী আছেন, মালিক আছেন, তারাও সবসময় সচেষ্ট থাকবেন যে শ্রমিকদের ন্যায্য পাওনাটা যাতে খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়, সবসময়ের জন্য তাদের ন্যায্য পাওনা দিয়ে দেবেন। এবং শ্রমিক যারা আছেন তারাও খেয়াল রাখবেন কোনোভাবেই মালিকদের বা ওই ব্যবসা প্রতিষ্ঠান যাতে ক্ষতিগ্রস্ত না হয়। কারণ ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকেই আপনার রুজি রোজগার আসে এবং আপনার চাকরি আসে, আপনার ফ্যামিলি চলে। সুতরাং উভয়কে ভালোবাসতে হবে, উভয়ের প্রতি সম্মান শ্রদ্ধাবোধ থাকতে হবে।